7 দশকের বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে কাশ্মীর। অঞ্চলটিকে দুই দেশই পুরোপুরি নিজেদের বলে দাবি করলেও শাসন করে আংশিকভাবে। চীনও এর কিছু অংশ শাসন করে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারও আলোচনায় এই অঞ্চল। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের পেছনে অঞ্চলটির পানির উৎস, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা সহ বেশ কিছু কারণ জড়িত বলে জানান বিশ্লেষকরা। 1947 সালে ব্রিটিশ শাসন থেকে ভারত ও পাকিস্তান স্বাধীন হলে কাশ্মীরকে পছন্দ অনুযায়ী একটি দেশের সাথে যুক্ত হওয়ার সুযোগ দেয়া হয়। সে সময় মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিকে স্বাধীন রাখতে চেয়েছিলেন হিন্দু মহারাজা হরি সিং। তবে সে বছর পাকিস্তানের মুসলিম নৃগোষ্ঠীরা কাশ্মীরে আক্রমণ করলে তাদের বিরুদ্ধে সামরিক সহায়তার বিনিময়ে ভারতে যোগদান করেন মহারাজা। সে সময় অঞ্চলটির কাশ্মীর উপত্যকা, জম্মু ও লাদাখ দখল করে ভারতীয় সেনাবাহিনী। উত্তর অংশ ও আজাদ কাশ্মীর দখল করে পাকিস্তান, আর পূর্ব অংশ আকসাই চীন দখল করে চীন। 1947 সালে জম্মু ও কাশ্মীরে আংশিক স্বায়ত্তশাসনের বিধান রেখে ভারতীয় সংবিধানের 370 ধারা প্রণয়ন করেন রাজ্যটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা এটি গৃহীত হয়। 1949 সালে ভারতের সংবিধানে ধারাটি অন্তর্ভুক্ত করে গণপরিষদ। তবে 2019 সালে ওই ধারা বাতিল করে নরেন্দ্র মোদী সরকার। এতে আপত্তি জানিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে আনে পাকিস্তান। জম্মু কাশ্মীরে 1989 সালে মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ শুরু হয়। সেনা মোতায়েন করে কেন্দ্র সরকার। নিহত হয় কয়েক হাজার মানুষ। পাকিস্তানের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্র ও প্রশিক্ষণের অভিযোগ আনে ভারত। তা প্রত্যাখ্যান করে ইসলামাবাদ। কাশ্মীরের নদীগুলো ভারত ও পাকিস্তানে পানির প্রধান উৎস হওয়ায় দেশ দুটি অঞ্চলটির নিয়ন্ত্রণ নিতে মরিয়া বলে জানান বিশ্লেষকরা। ভারত ও পাকিস্তানের জন্য পানির প্রধান উৎস কাশ্মীর। অঞ্চলটির পার্বত্য এলাকা থেকে যে নদীগুলো প্রবাহিত হয় সেগুলোর পানির ওপর নির্ভরশীল ভারত ও পাকিস্তান। এ পর্যন্ত 3টি যুদ্ধ করেছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে 1947 ও 1965 সালে যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে। এছাড়া কার্গিল অঞ্চল নিয়ে 1999 সালে একটি অঘোষিত যুদ্ধ করেছিল দুই দেশ। এদিকে 2019 সালের পর কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরেছে দাবি মোদী সরকারের। তবে নিরাপত্তা বাহিনীর হাতে বেসামরিক নাগরিকদের হত্যার ঘটনা বেড়েছে। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।